দিনটা ছিল ভারত আর ওয়েস্ট ইন্ডিজের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আর সবাই তো জানো ওটা হয়েছিল কলকাতার ইডেনে। আর আমার প্রথম এক্সপিরিয়েন্স একদম স্টেডিয়ামে গিয়ে একদম সামনে বসে খেলা দেখা, আমি আগে কখনো যাইনি। তো 7টার সময় ম্যাচ, আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। এই যে আমার পাশে আমার পার্সোনাল ড্রাইভার বসে, আমরা সবাই মিলে গিয়েছিলাম একটা গ্রুপ, মোটামুটি 9 জনের মতন গ্রুপ আমরা গিয়েছিলাম। অঙ্কনের দাদা, বোন, তাদের বন্ধুরা, সবাই মিলে। এটা হলো কলকাতার রাস্তা, রেড ফোর্ট, একপাশে ময়দান, আমার খুবই প্রিয় জায়গা। আর এদিকে দেখো আমরা চলে এসেছি, তখন মোটামুটি 5টাও বাজেনি। আমরা গাড়ি পার্কিং করে এই দাঁড়িয়েছি, গাড়ি পার্কিং এর গ্রাউন্ড এটা। এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপ, সবাই ইন্ডিয়ান জার্সি পরেছিল। তো আমরা জার্সি কিনিনি। আর অঙ্কনের মনে হয়েছিল কিনবে, এবার ওর কেননা জানি না মনে হচ্ছিল বারবার যে জার্সি কিনলে হয়তো ম্যাচটা কি হবে, হ্যাঁ না হ্যাঁ না করতে করতে আর কেনা হয়নি। তারপরে আমাদের গেটটাও ছিল প্রচন্ড দূর, 12 নম্বর গেট, অনেকটা হাঁটতে হয়েছিল। আর এই যে আমরা হচ্ছে ঢুকছি, প্রথমবার আমি জীবনে ইডেন গার্ডেনে ঢুকছি। এত বছর ধরে শুধু বাইরে থেকেই দেখেছি বিশাল গ্রাউন্ডটা, এই প্রথম আমার অভিজ্ঞতা। लाइव अपडेट्स, हाइलाइट्स एंड ऑल द प्लेयर प्रोफाइल्स और बहुत सारे कॉन्टेस्ट जिसमें आप भाग ले सकते हैं और प्राइजेस जीत सकते हैं। क्विकली टेक आउट योर फोन्स, स्कैन द क्यूआर कोड एंड डाउनलोड द आईसीसी ऐप नाउ। সবাই চারিদিকে জার্সি পরে এসেছে দেখে আমারও মনে হলো কিছু একটা করি, তাই জন্য আমি মাথায় টুপি কিনে নিয়েছিলাম আর নঙ্করকে একটা আই লাভ ইন্ডিয়ার একটা পটি কিনে দিয়েছিলাম, বেঁধে দিয়েছিলাম। আসার আগেই অঙ্কন আমাকে বলেছিল যে খেলা স্টার্ট হওয়ার আগে প্লেয়াররা প্র্যাকটিস করে, ওটা দেখবি খুব ভালো লাগে। তো আমি বুঝতে পারিনি, তো আসার পরে সত্যিই খুব ভালো লাগছিল। ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন প্লেয়াররা এবং আমাদের ইন্ডিয়ান সমস্ত প্লেয়াররা খুব ভালোভাবে প্র্যাকটিস করছিল। এই যে আমাদের I-20 টিকিট, জীবনে প্রথমবার আমার স্টেডিয়াম দর্শন, বসা। ইন্ডিয়া সেদিনকে টসে জিতে পরে ব্যাটিং নিয়েছিল, সবাই জানো। তো এবার ম্যাচ শুরু হওয়ার পালা, চুপচাপ ম্যাচ দেখবো আর উত্তেজনা দেখবো ইন্ডিয়ান্সের।
আমরা জেতার পর এই যে ম্যাচের লাস্ট মুহূর্ত, খুব আজ আনন্দ লাগছিল, সবাই চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে পড়েছিল। আর এত ভিড়, মনে হচ্ছিল যেন সারা কলকাতার মানুষজন এখানে চলে এসছে। তো আজকে ভিডিওটা এখানেই